ডাকে কা কা কা, মনে সে শিয়াল ডাকে খুব হুয়া। ময়রার দোকানেতে অনেক মিঠাই, ময়রার দোকানেতে অনেক মিঠাই, রসগোল্লা ভরা ছিল কড়াই। ডাকে হোক কা হুয়া, ময়রার দোকানে অনেক মিঠাই, এই রসগোল্লা ভরা ছিল যে কড়াই। কাকে সে টুক করে ওতে তুলে নেয়, কাকে সে টুক করে ওতে তুলে নেয়, বসে ডালে বসে খায়, বসে ডালে বসে খায়। শিয়াল চালাক বড় শোনো ওরে ভাই, শিয়াল চালাক বড় শোনো ওরে ভাই, তোমার গানের মতো মিঠা গান কবু শুনি নাই। ডালে বসে কাক করে গেল রসগোল্লা, সেই রসগোল্লা নিয়ে শিয়াল পালায়, ডালে বসে কাক শুধু করে হায় হায়। আমি হয়তো ডাইরেক্টলি কাউকে হেল্প করতে পারছি না, কিন্তু এখানে যে 100 জন আছে, আমরা যদি নিজেরা কন্ট্রোল করি, এক্সট্রা নিয়ে ব্যবহার না করে ফেলে নিজেদের কন্ট্রোল করলে কিন্তু হয়তো ওই 100 জনের ব্যাপারটা গিয়ে একটা জায়গায় দাঁড়াবে, সেইটা হয়তো কাউকে হেল্প করবে আমাদের অজান্তে। তাই জন্যেই বারবার বলা হচ্ছে, একটা ইংলিশে খুব চলতি কথা আছে, বেস্ট অন হোয়াট নট। এবার আমাদের সবসময় চাহিদা, এটা চাই, ওটা চাই, সেটা চাই, তাই না? সবসময় আমরা চাই। ফুলগুলুচি ফুলগুলুচি, পেটটি ফুলে ঢাক, ফুলগুলুচি ফুলগুলুচি, পেটের ভিতর থাক। দুটো ইউনিটে ভেঙে নিয়েছি, প্রথম দিন 4টে লাইন রেখেছি, পরের দিন 4টে লাইন রেখেছি। কিন্তু মর্নিং এই কবিতাটাতে যাওয়ার আগে, আমি লেসন প্ল্যানের মধ্যে ঢুকে গেলাম, যাওয়ার আগে মর্নিং এই যে পুরো জিনিসটা আমি যখন বাড়িতে বসে বইটা দেখছি, যেহেতু ম্যাম আমাদের শিখিয়েছেন যাওয়ার আগে বইটাকে পড়ে যেতে হবে, তো এই বইটাকে যখন আমি বাড়িতে পড়লাম, সবার প্রথম আমাদের সবার মাথায় যেটা এলো যে মর্নিং মানে ওদেরকে সকালবেলার বিভিন্ন জিনিসপত্র এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সূর্য আছে, বাচ্চারা সেখানে চারপাশে দিয়ে মানে ওই আকাশের দিকে তাকিয়ে আছে, একটা গাছ আছে দেখতে পাচ্ছি। আমরা আউটডোর নিয়ে যাচ্ছিলাম, এটা লিখেছে যে শিক্ষক এটা করবে, বাচ্চা ওইটাই বলছি, সেইটা পড়বে, জাস্ট ওইটুকুনি পড়া। আচ্ছা, তো এবার এই ছবিটা দেখে আমাদের যেটা মনে হয়েছে, আমরা প্রথম দিনই আমরা 15 মিনিটের একটা সেশন রেখেছি, যেই সেশনে আমরা বাচ্চাদেরকে আউটডোরে নিয়ে যাচ্ছি। ওই আউটডোরে গিয়ে আমরা আমাদের কবিতা অনুযায়ী কিছু কিছু জিনিসপত্র তাদের দেখাচ্ছি, লাইক সানটা দেখাচ্ছি। ওদেরটা শোনো, তাহলে তো তোমরাও কিছু জায়গায় বুঝবে যেখানে কষ্ট এবার আমরা সানটা দেখাচ্ছি ওখান থেকে, বা স্কাই আকাশটা দেখাচ্ছি, মর্নিং সেই সকালবেলার একদম শান্ত স্নিগ্ধ পরিবেশটা দেখাচ্ছি, বা এবার আস্তে আস্তে সূর্যটা ওঠার সাথে সাথে যে একটা উজ্জ্বল ভাব একটা হচ্ছে, মানে একদম সকালে যায়নি, মোটামুটি যে সকালটা গেছে আস্তে আস্তে একটা উজ্জ্বলতার ভাবটা একটু অন্যরকম হচ্ছে। জিজ্ঞাসা করছে তো তোমাদের ক্লাসরুমের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে, যে তোমার সাথে যে বসে আছে, বলো তুমি ছোট, তুমি লম্বা, না তোমার পাশে, হ্যাঁ, এই কম্পেয়ারটা করছে এবং চিলড্রেনদের দায়িত্ব দেওয়া হচ্ছে তোমরা এটা করো। একটা বেঞ্চে 2জন কি 3জন বসে আছে, এটা কাজ দেওয়া হচ্ছে। এখানে 15 মিনিটস দেওয়া হয়েছে, তারপরে 10 মিনিটস এই বুকে এখানে টল অ্যান্ড শর্ট কিছু দেওয়া আছে, সেখানে এটা এবারে ওটা ওদেরকে করতে দেওয়া হচ্ছে। করে এবারে যেটা করা হয়ে গেলে সাবমিট করছে টিচারকে, এবং ক্লোজার যেটা 5 মিনিটস, সেখানে চিলড্রেনকে কিছু জিকে, মানে কোন জানোয়ার লম্বা, কোন জানোয়ার ছোট, পশু, এই ধরনের কিছু প্রশ্ন ওদেরকে আমি ক্লু দিচ্ছি এবং ওরা আমাকে বলছে। খুবই সুন্দর। এই একটা বাক্য ফ্রেম করতেই কিন্তু আমাদের এতটা অসুবিধা হচ্ছে।
ঠিক আছে, গেল প্রথম বাক্য গেল। দ্বিতীয় বাক্য, শিক্ষার্থীরা সাথে অংশগ্রহণ করলো, এটা বলতে তাহলে এটার এগেনস্টে বাচ্চার কাজ হচ্ছে শিক্ষার্থীরা কল্পনা করবে, একটি বাগান কল্পনা করবে। শিক্ষক প্রশ্ন করবে বাগানে আমরা কি কি দেখতে পাচ্ছি। প্রথম পড়ুন যদি। শিক্ষার্থীরা সেক্ষেত্রে উত্তর দেবে পাতা, গাছ, ফুল, পাখি। শিক্ষার্থীরা উত্তর দেবে, শিক্ষিকা প্রশ্ন করবে বাগানে আমরা কি দেখি, শিক্ষার্থীরা উত্তর দেবে। তারপরে এটা ফার্স্ট 15 মিনিট, সেকেন্ড 10 মিনিটে। তাহলে শিক্ষক শিক্ষিকারা একটি প্রশ্নই তো করবে না, দুটো তিনটে প্রশ্ন করবে। তো তাহলে সেই দুটো তিনটে প্রশ্ন মেনশন করবে, যে বাগানটা সম্বন্ধে যেটা কল্পনা করলো সেই যে ওরা তুমি যে প্রশ্নগুলো এখানে তোমার নেই সেই প্রশ্নগুলো রাখতে হবে। একটা করলে তো হবে না, নিশ্চয়ই 15 মিনিট ধরে তুমি ওদের কল্পনা শক্তিটাকে বাড়ানো, খালি আমি যদি কি কি দেখি এটাতে কল্পনা শক্তি বাড়বে না। যে হ্যাঁ স্পেসিফিক করতে হবে যে বাগানে কি এটা হচ্ছিল, বাগানে কি পায়ে কি ফিল করছো, বাগানে যাচ্ছ যখন নিচে কি দেখছো। হ্যাঁ হ্যাঁ তারপরে আমি সেকেন্ড 10 মিনিটে মেটেরিয়াল হিসেবে নিয়েছি ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডে শিক্ষক একটা ফুল এঁকে দেবে, সেই ফুলটার সাহায্যে মানে একটা ফুলকপি আর কি করে শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করলো এটা আমরা কি দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা বললো ফুল। সেটাকে যখন আমি এত এক্সপ্লেনেশন চাই না, আমি সেন্টেন্স চাই, ইনস্ট্রাকশন চাই। শিক্ষক শিক্ষিকা বোর্ডে একটি ফুলকপির ছবি আঁকবেন, হলো। তার এগেনস্টে বাচ্চা কি করবে, মেয়েকে জিজ্ঞাসা করলো এটা কি। না, এই জিজ্ঞাসা করলো এটা কি ম্যাম চাইছেন না, ওটা করলো বাচ্চা কি ওটা আইডেন্টিফাই মানে নাম চিনতে পারলো না পারলো না, ছবিটি চিনবে এবং তার সম্পর্কে দুটো তিনটে বাক্য বলবে। টিচার ফুলকপির ছবি নমস্কার, আমরা নবদিগন্ত শিশু শিক্ষা নিকেতন, আমাদের দুটো ব্রাঞ্চ থেকে আমরা এসেছি 7 জন। আমাদের দুই জায়গায় দুটো ব্রাঞ্চ, একটা চকপাটলি আমরুলগাছা আর একটা ঘুনিতে। তো এই দুটো ব্রাঞ্চ থেকে আমাদের 7 জন এসেছি। আমরা আগে পরিচয়টা, আমাদের জেলা উত্তর 24 পরগনা। আমরা আগে আমাদের নিজেদের পরিচয়টা দিয়ে নিই। আমি আকরাম হোসেন, আমি বিজয় দাস, আমি রাজিতা সুলতানা, আমি শায়নি দাস, আমি সামিনা খাতুন, আমি সরিতা বর্মন, আমি আকরাম গাজী। তো আমরা আয়ুর্বেদটা নিয়েই পড়েছি, আর তার যে বিভিন্ন উদ্ভিদের ভেষজ গুণগুণ আছে সেটা নিয়ে অনেকে বিভিন্ন মোকাবিনয় করলো, নাটক দেখালো, টিভির মাধ্যমেও সেগুলো দেখালো। তো আমরা জানি যে আমাদের যখন বিপদ হয়, হয়তো কারো হাত কেটে গেল কিংবা কেউ অসুস্থ হয়ে পড়লো, সেই তাৎক্ষণিক সময় আমাদের অনেক কিছু সহজ জিনিস মাথায় আসে না, তখন আমরা তখন গুলিয়ে ফেলি। তো আর অনেক বাচ্চারা কিংবা অনেক বড়রাও জানে না কোন গাছের কী গুণাগুণ, কী উপকারিতা। তো সেটা দেখে ছড়ার মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে সবসময় মনে থাকবে, চট করে মনে পড়বে। তো আমরা সেই প্রচেষ্টাটাই করেছি, একটা ছড়ার মাধ্যমে আমরা কয়েকটি ভেষজ উদ্ভিদকে তুলে ধরার চেষ্টা করেছি। ছড়াটার নাম হচ্ছে ভেষজ বাণী। সর্দি কাশিতে তুলসী পাতা, কেটে গেলে গাধা, দাঁতের ব্যথায় পেয়ারা পাতা, অ্যালোভেরা মাখতে হবে হলে মাথা ব্যথা, আমার সাথে থানকুনি, সঙ্গে লবণ একটুখানি, রক্তচাপে সজনে পাতা সিদ্ধ খেতে হয় জানি, নিম পাতাতে সুগার যাবে, না পাইলে করলা খাবে, তাই বিভিন্ন ধরনের গাছ লাগাবো, নিম থেকে লেবু, কারণ গাছ ছাড়া উপায় নেই, গাছই ডাক্তার বাবু। আগাছা কোন উদ্ভিদটা গুণ নেই বল দেখি। আচ্ছা, তুই আগাছাগুলো পরিষ্কার করে দে, তবে জোরে এমন উদ্ভিদকে তুলবি তার কোনো গুণ নেই।
হবে? জোরে বলো তন্ময়। বেশ ছায়া দেয়, এগুলো তো সৌন্দর্য বৃদ্ধি করছে। না গুরুদেব, আমায় ক্ষমা করুন, এমন কোনো উদ্ভিদ পেলাম না যার কোনো না কোনো গুণ আছে। শাসক হবে এই সৃষ্টিতে যা সুন্দর যা সত্য হবেই কোনো না কোনো কারণ আছে তার উদ্দেশ্য নিয়ে এসেছে আর প্রকৃতিতে বসে আনন্দ এসেছে। যা আসে তা একদিন না একদিন ধ্বংস হয়। সব কিছু এই মহাপঞ্চভূতের তত্ত্বে মিলিয়ে যেতেই আসে। তো শিশুকে আমি জ্যান্ত করে দেব, তবে তুই আমায় এমন একটা ঘর থেকে একটু শস্য এনে দে যার বাড়িতে কেউ কখনো মরেনি। কথা দিই। আপনার বাড়িতে কেউ এমন আছে যে বেঁচে আছেন? পূর্বের কেউ আছে যিনি বেঁচে আছেন? যিনি মারা গেছেন, না কোনো বাড়িতে একটু ডায়লগ দিলাম। ডায়লগে একটু গন্ডগোল হয়ে গেছে। পৃথিবীতে জন্মায় তার অন্ত আছে, শেষ আছে। ওটা অভিজিৎ অফ করে দিই মাইকটা, অফ করে দিই। হ্যাঁ ওরা তিনজনই। হ্যাঁ বাথরুমটাও পরিষ্কার করতে পারি না, সেটাও আমরা সাংঘাতিক ভালো লেগেছে। স্যার হ্যাঁ, এবার আমাদের কিন্তু আরেকটা তারপরে বলি আমরা যে চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে যে আমরা হারিয়ে ফেলেছি, অনেক আগে ছিল আয়ুর্বেদ শাস্ত্র, সেটা আমাদের বেঁধে ছিল, সেটা আমরা নতুন করে আমরা জানতে পারবো, সেটা আপনাদের সঙ্গে সংযুক্ত হয়ে সেটাও আমার সাংঘাতিক ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আরো ভালো লেগেছে এই যে পাহাড়ি মাটি, আমরা পাহাড়ের দেশে যাইনি, এই মোরামের উপর দিয়ে হাঁটিনি, সেটাও আমার সাংঘাতিক ভালো লেগেছে। তারপর বাণীর উপরে যে লেখা যায়, খাতা কলম ছাড়াও যে লেখা যায়, সেটাও উনি শিখিয়ে দিয়েছেন, সেটাও আমার কাছে নতুন লেগেছে। আমাকে একটাবার পাগল ভাবতে পারেন, কিন্তু পাগল ভাবার কথা নয়। আমি এখানে হচ্ছে আমার জীবনকে আমি পাল্টে দিতে পারি, সাংঘাতিক ভাবে তৈরি হোক এবং আমরা গ্রামে ফিরে গিয়ে এটাকে বাস্তবায়িত করতে পারি যদি, তাহলে সেটাই আমাদের প্রাপ্তির শ্রেষ্ঠ উপহার হিসাবে আমরা গণ্য করতে পারবো।
আমরা আমাদের লাইফ মিশন করে নিতে পারি কি যে একটা সামাজিক আর মানসিক বদল আমরা আনবো, গার্জেনরা যাই বলুক আর সমাজ যাই বলুক। তারপরে ভাবে আমি বলবো রাসায়নিক সার ওষুধ মুক্ত জীবন আমাদের গঠন করতে হবে, সেটাও যে একটি কম বয়সের বাচ্চা মেয়ে আমাদের শিখিয়ে দিয়েছে। এবং হাতে যে বৌদ্ধ পাতা দিয়ে যে সার তৈরি করা যায়, এইটা আমি প্রথমে শিখলাম। যে ময়লা পরিষ্কার করে বাচ্চারা নিজের হাতে সার তৈরি করার যে মেশিন আমরা এটা দেখতে পাচ্ছি, সেটাও আমার